عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم عن سعد بن أبي وقاص رضي الله عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: أوصني وأوجز. فقال له النبي صلى الله عليه وسلم: عليك بالإياس مما في أيدي الناس وإياك والطمع فإنه الفقر الحاضر. وصل صلاتك وأنت مودع وإياك وما تعتذر منه أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই সময় পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত রেখে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে। উক্ত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি মহামূল্যবান উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? চারটি মহামূল্যবান উপদেশ নবীজি সেখানে দিয়েছেন। এই মহামূল্যবান চারটি শিক্ষা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ইহকালীন এবং পরকালীন উভয় জগতে আমরা সফলতা লাভ করতে পারব। হাদিসটি হচ্ছে হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলেন। এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আউসিনি ওয়া আউজিজ, আপনি আমাকে উপদেশ দিন এবং এই উপদেশটি যেন সংক্ষিপ্ত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে চারটি উপদেশ দিলেন। এক নাম্বার উপদেশ হলো, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস, মানুষের কাছে যা আছে সেটা থেকে তুমি নিরাশ হয়ে যাও, মানুষের কাছে কোনো কিছু আশা করো না। ওয়া ইয়াকা ওয়াত-তামআ ফাইন্নাহু ফাকরুল হাজির, তুমি লোভ লালসা থেকে বেঁচে থাকো। লোভ লালসা এটি নগদ দারিদ্রতা। লোভ লালসা থেকে বেঁচে থাকো। লোভ লালসা এটি নগদ দারিদ্রতা। ওয়াসাল্লি সালাতাকা ওয়া আনতা মুওয়াদ্দিউন, তুমি তোমার নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি মৃত্যুর যাত্রী, এটা তোমার শেষ নামাজ। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন এই নামাজের পরে তোমার আর নামাজ পড়ার সুযোগ থাকবে না। ওয়া ইয়াকা ওয়া মা তা'তাদিরু মিনহু, তুমি এমন কাজ এমন কথা থেকে নিজেকে বেঁচে রাখো যে কথা অথবা যে কাজ করলে তোমাকে পরবর্তীতে ক্ষমা চাইতে হয়, তোমাকে অনুতপ্ত হতে হয়, তোমাকে ছোট হতে হয়, তোমাকে লজ্জিত হতে হয়, এমন কথা এমন কাজ থেকে তুমি বেঁচে থাকো। আমাদের বাংলাদেশের যাকে আমরা সবচেয়ে বড় মুহাদ্দিস বলে থাকি, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনি হাদিসটির আউজিজ শব্দের ব্যাখ্যা করেছেন এভাবে, আউসিনি ওয়া আউজিজ, নবীজি আপনি আমাকে উপদেশ দিন, উপদেশটা যেন সংক্ষিপ্ত হয়। এই আউজিজ মানে সংক্ষিপ্ত, আবার আউজিজের আরেকটি ব্যাখ্যা আছে, সেটি হলো আপনি আমাকে এমন উপদেশ দিন যে উপদেশটা আমার অন্তরে প্রভাব ফেলে, যে উপদেশটা আমার অন্তরকে নাড়া দেয়, যে উপদেশটার মাধ্যমে আমি পরিবর্তন হতে পারি। এই হলো হাদিসের সরল অর্থ। হাদিসের ব্যাখ্যার মধ্যে প্রবেশ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস, এক নম্বর উপদেশ হলো, মানুষের কাছে যা আছে তা থেকে তুমি নিরাশ হয়ে যাও। মানুষের পকেটে কি আছে? মানুষের দোকানে, মানুষের বাড়িতে, মানুষের ব্যাংক ব্যালেন্সে,
কত টাকা আছে, কত সম্পদের অধিকারী, এই সম্পদ তুমি পাবে এই আশা তুমি করো না, বরং তুমি নিজেকে এই কথার উপরে অটল রাখো যে মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়া যায় না, মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশটি আমাদেরকে দান করলেন, এখন আমার একটা প্রয়োজন সামনে আসতে পারে, একটি প্রয়োজন আমার সামনে আসতে পারে। এই প্রয়োজন আসলে আমি কি করব? তাহলে আমার কোনো প্রয়োজন যদি সামনে আসে, আমার প্রথম করণীয় হলো 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়া। 2 নাম্বার আমার করণীয় হলো নামাজ শেষ করে বৈধ কোনো উপায় গ্রহণ করা। 2 নাম্বার করণীয় কি? বৈধ কোনো উপায়, ছোট কিংবা বড়, যে কোনো পর্যায়ের হোক, বৈধ কোনো উপায় গ্রহণ করা, এটি 2 নাম্বার করণীয়। 3 নাম্বার করণীয় হলো যদি এমন বড় কোনো বিপদে আমি পতিত হই যেটা আমার পক্ষে এই বিপদ থেকে উদ্ধার হওয়া সম্ভব নয়, হতে পারে গরিব মানুষ, এমন বড় রোগ হয়েছে 20 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি, আরো বেশি টাকা লাগতে পারে, তার পক্ষে কোনো বৈধ উপায় গ্রহণ করেও সম্ভব হচ্ছে না। এমন যদি হয়, তখনও আমাদেরকে বলা হয়েছে সে ব্যক্তি যেন 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। তাহলে 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হলো যত বড় থেকে বড় কোনো বিপদ আসুক, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া। 4 নম্বর যে কাজ, সে কাজ হলো মানুষের কাছ থেকে পূর্ণাঙ্গভাবে নিজেকে নিরাশ করে এক আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে দৃষ্টিপাত করা। আমি যত বড় বিপদে পড়ি না কেন, এই বিপদ থেকে রক্ষা করা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত সহজ। এই জন্য মানুষের কাছ থেকে আমি নিরাশ হয়ে আশাকে ছেড়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে দৃষ্টিপাত করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি যদি এই 4টি কাজ করতে পারি, কয়টি কাজ? এই 4টি কাজ যদি আমি করতে পারি, আমার কি লাভ হবে? উলামায়ে কেরামগণ লিখেছেন, এই 4টি গুণ যদি কোনো বান্দার ভিতরে আসে, অর্থাৎ বিপদে পতিত হলে নামাজ পড়ে, বিপদে পতিত হলে বৈধ কোনো উপায় গ্রহণ করে, বড় বিপদে পড়লেও নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে দৃষ্টি দেয়, এই 4টি কাজ করার দ্বারা এই ব্যক্তি দুনিয়ার মানুষের ভালোবাসার পাত্রে পরিণত হয়। মানুষ এই মানুষটাকে ভালোবাসতে শুরু করে যে মানুষটা অনেক ভালো। আপনি এই উপায়ে যদি চলতে থাকেন, আপনাকে মানুষ ভালোবাসবে, মানুষের ভালোবাসা যখন আসবে আপনার প্রয়োজন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত সম্পদ এবং খাজানার মালিক হলেন আল্লাহ। সমস্ত আসমানে, সমস্ত জমিনে যত সম্পদ আছে এগুলোর মালিক কে? আল্লাহ। সমস্ত ধনভাণ্ডার আল্লাহর কাছে আছে। 2 নাম্বার, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী বিচরণ করে, 2 পাওয়া হোক, 4 পাওয়া হোক, কিংবা এমন কোনো মাখলুক আছে যারা নিজের পেট দিয়ে চলে, আল্লাহর যে কোনো মাখলুক এই জমিনে আছে,
প্রত্যেকটা মাখলুকের রিজিকের দায়িত্ব কার হাতে? আপনার আমার রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ও আমার বান্দারা, রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে আমি রিজিক দেই, তাদেরকেও আমি রিজিক দেব। সন্তান পেটে আসলে এগুলোকে মেরে ফেলো না। সন্তান ভূমিষ্ঠ হলে মেরে ফেলো না, পেটে থাকলেও মেরে ফেলো না। তোমাদেরকে যেমন রিজিক দিতেছি তাদেরকেও আমি রিজিক দেব। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রিজিকের মালিক, এই রিজিক আমি কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন তার এই রিজিকটা সারা দুনিয়ার প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সমস্ত জমিন, এ দেশ ও দেশ, সারা পৃথিবীর সমস্ত জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকটাকে ছড়িয়ে দিয়েছেন। এই রিজিকটা আমাকে তালাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আরো বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদীন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকীন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফীন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদীন, ওই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ প্রদর্শন করেন। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকীন, তিনি আমাকে খাবার খাওয়ান, তিনি আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফীন, আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে আরোগ্য দান করেন। আচ্ছা, আমরা যখন মায়ের পেটে থাকি, মায়ের পেটটা কি কোনো কারখানার মেশিন যে আমি একটা সন্তান নিব, এই সন্তানটার একটা কোয়ালিটি দিব, আমার সন্তানটা যেন 6 ফুট হয়, আমার সন্তানের চেহারা যেন ফর্সা হয়, আমার সন্তানের নাকটা যেন বড় হয়, আমার সন্তানটা যেন মেধাবী হয়, এরকম কোনো কোয়ালিটি দিয়ে এই মেশিনে দিলে এরকম করে কি আমরা কোনো মানুষকে বানাতে পারবো? মায়ের পেটটা এটা কোনো মেশিন নয়, এটা কেউ চাইলেই মায়ের পেট থেকে কোনো সন্তান বের করতে পারে না। মায়ের পেট থেকে যে সন্তানটা আসবে, আসা কিংবা না আসা, ছেলে কিংবা মেয়ে হওয়া, গঠনাকৃতি ছোট হবে না বড় হবে, পূর্ণাঙ্গ রূপে এটা কার ইখতিয়ার? আল্লাহর ইখতিয়ার। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদীন, এখানে স্বামী স্ত্রীর কোনো হাত নেই, এখানে তৃতীয় এমন একটা শক্তি আছে যে শক্তিকে আমরা চোখে দেখতে পাই না। এখানে একটা অদৃশ্যের একটা শক্তি কাজ করছে। অদৃশ্যের সেই শক্তি, তিনি আপনার আমার রব, তিনি হলেন মহান রব্বুল আলামিন। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদীন, তিনি আমাকে সৃষ্টি করেন, তিনি আমাকে পথ প্রদর্শন করেন, তিনি আমাকে দিক নির্দেশনা দেন। আমি কি রূপে রিজিক তালাশ করব, কি রূপে আমার জীবনকে পরিচালিত করব, কিভাবে আমি আমার সারা জীবনটাকে চালাবো, এটি তিনি আমাকে দান করেন। সেই পথ প্রদর্শন তিনি আমাকে দেন। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকীন, আমি দুনিয়াতে বান্দা, আল্লাহর বান্দা, আমাকে যিনি খাওয়ান তিনি হলেন আল্লাহ। কোনো মানুষ আমাকে খাওয়াতে পারে না। সুতরাং এই আয়াত বলার উদ্দেশ্য হলো এই যে আমার সৃষ্টিকর্তা যিনি আমাকে খাওয়াবেন পান করাবেন তিনি,
রিজিকের দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র কার হাতে? মহান আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত রিজিকের ধনভাণ্ডারের মালিক হওয়ার পরে এই সমস্ত রিজিকগুলো, ধনভাণ্ডারগুলো জমিনের মধ্যে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে পথ প্রদর্শন করছেন। কি করছেন? পথ প্রদর্শন করছেন। কি পথ প্রদর্শন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিলেন, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে রিজিক তালাশ করো। আল্লাহর কাছে রিজিক তালাশ করবে, কোনো মানুষের পকেটের কাছ থেকে রিজিক তালাশ করবে না, কোনো মানুষের সম্পদের কাছ থেকে রিজিক তালাশ করবে না। তোমার একমাত্র দৃষ্টি থাকবে আল্লাহর রহমতের দিকে। সে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের কাছে তুমি রিজিক তালাশ করবে। ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। সুতরাং আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাতানো দিক নির্দেশনা অনুযায়ী কোনো মানুষের পকেটে আমাদের দৃষ্টি থাকবে না, কোনো মানুষের কাছে কোনো কিছু পাওয়ার আশা করব না, বরং আশা করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। যখন সালাত কায়েম হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। জমিনে কেন ছড়িয়ে পড়ব? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য। এখানে আল্লাহ বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। এই জমিনে এখানে বলা হয় নাই বাংলাদেশের জমি নাকি ভারতের জমি না সৌদির জমি। কোন জমিনকে নির্দিষ্ট করে বলা হয়েছে? মুতলাক ভাবে বলা হয়েছে, সাধারণভাবে ব্যাপকভাবে বলা হয়েছে। সুতরাং এই আয়াতের ব্যাখ্যা হলো এটাই, আল্লাহর এই জমিন যে কোনো রাষ্ট্রের জমিন হোক না কেন, আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে আল্লাহর অনুগ্রহ রয়েছে। অন্যথায় আমরা যখন জমিনে ধান বপন করি, 1 ইঞ্চি জায়গার মধ্যে একটা রোয়া গানা হয়, ঠিক না? 1 ইঞ্চি জমিনে একটা রোয়া গানা হয়, এখান থেকে কতগুলো গাছ বের হয়। 1 ইঞ্চি জমিনে 1টি 2টি ঘাস, 1টি 2টি গাছ লাগাইলে 700-800 ধানের দানা আল্লাহ তাআলা দান করে। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলা অনুগ্রহ রেখেছেন। এজন্য আল্লাহ বললেন জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে ছড়িয়ে পড়ো, সেখানে গিয়ে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওই প্রত্যেকটা ইঞ্চি জমিন, তোমার যে দোকান ওখানেও আল্লাহর রহমত আছে, তোমার দোকানের পিছনে সেখানেও আল্লাহর ফজল অনুগ্রহ আছে, তোমার দোকানের সামনের সাইডেও আল্লাহর অনুগ্রহ আছে, তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ সেখানেও আল্লাহর অনুগ্রহ আছে। নয়তো রাস্তা দিয়ে অটো রিক্সা চলে, তাদের রিজিক কোত্থেকে আসে? আল্লাহর প্রত্যেকটা জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে আল্লাহর অনুগ্রহ বিদ্যমান। বিশাল বড় টাওয়ার, 100 তলা, 60 তলা, 70 তলা ভবন, এই ভবনে যদি রিজিকের ব্যবস্থা হয়ে থাকে, ওই ভবনের সাইডে যারা ছোট্ট একটা টেবিলে চা বিক্রি করে, আল্লাহ তাআলা ওই 2 হাত জায়গার মধ্যে অনুগ্রহ রেখেছেন, সেখানে অনুগ্রহ আছে। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর এই জমিনে ছড়িয়ে পড়ো, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে রহমত অনুগ্রহ আছে। সেই ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো।
ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জমিনে ছড়িয়ে পড়বে পড়ো, কিন্তু জমিনে ছড়িয়ে পড়বে, ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন করো, যাহা কিছু করার করো, আল্লাহকে স্মরণ করি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি উপদেশ দিলেন, তন্মধ্যে একটি উপদেশ কি? আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। মানুষের হাতে কি আছে, মানুষের পকেটে কি আছে, সেখান থেকে তুমি নিরাশ হয়ে যাও। মানুষের কাছে আশা করো না, আল্লাহ রহমতের কাছে আশা করো। জমিনে ছড়িয়ে পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার যে উপদেশটি দান করলেন, এই উপদেশটি হলো ওয়া ইয়াকা ওয়াত-তামআ ফাইন্নাহুল ফাকরুল হাজির। তুমি লোভ লালসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। যদি লোভ লালসা থেকে নিজেকে না বাঁচাও, তাহলে তোমার ভিতরে লোভ লালসা থাকা, এটাই হলো দরিদ্র হওয়ার আলামত, এটাই নগদ দারিদ্র। তোমার এত কিছু সম্পদ আছে, তারপরেও তোমার লোভ আরো দরকার, আমার এমনটা তো হলো না, আরো চাই, তাহলে তুমি এখনো দরিদ্রই আছো, এখনো তুমি দরিদ্রই আছো। লোভ লালসা থাকা মানে কি? উলামায়ে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, লোভ লালসা অন্তরে থাকা মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামতে রেখেছেন, এই নিয়ামতে সে সন্তুষ্ট না, অকৃতজ্ঞ। নিজের অবস্থার উপর সে খুশি নয়, সে দাবি করে আমি এর থেকে ভালো হওয়ার যোগ্য। সে তাকদীরের উপর বিশ্বাস রাখলো না যে আমি যে অবস্থায় আছি, আমি এর উপরে সন্তুষ্ট, আমার আল্লাহ হয়তো আমাকে এভাবেই রাখতে চায়। উলামায়ে কেরামগণ বলেছেন, নিজের ভিতরে লোভ লালসা থাকা মানে আমার অবস্থার প্রতি আমি সন্তুষ্ট নয়, ওই বান্দার যা আছে তা যদি আমার থাকতো তাহলে ভালো হতো। মহান মানে সে ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামতের উপর সে অকৃতজ্ঞতা করলো, অকৃতজ্ঞ সে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধনাঢ্যতা এটা নয় তার অঢেল সম্পদ থাকবে, বরং প্রকৃত ধনাঢ্যতা হলো সেটাই যে মানুষের অন্তরে ধনাঢ্যতা রয়েছে। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, আমার অন্তরে কোনো কিছুর চাহিদা নেই, আমি সবার থেকে অমুখাপেক্ষী, আলহামদুলিল্লাহ আমি আমার উপরে খুশি, যা আছে এর উপরে সন্তুষ্ট। হাদিসের ভাষায় সেই ব্যক্তি প্রকৃত ধনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানা লিবনি আদামা মিন মালিন লাবতাগা ওয়াদিয়ান সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা বনি আদামা ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে বনি আদমের অবস্থা তো এমন, তার যদি সম্পদের বড় বড় ঢের থাকে, 2টা উপত্যকা ভরা। উপত্যকা মানে যেখানে দৃষ্টি দিলে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত, যত দূর চোখ যায় দৃষ্টি যায় তত দূর পর্যন্ত বিশাল বড় মাঠে আপনার সম্পত্তির ঢের, এরকম 2টি উপত্যকাও যদি ভরা থাকে, তারপরেও বনি আদম সন্তান চাইবে আমার আরেকটি উপত্যকা হোক। নবীজি এটাও বলে দিয়েছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা বনি আদামা ইল্লা তুরাব, বনি আদমের পেট কবরের মাটিতে না যাওয়া পর্যন্ত পেট ভরবে না। ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবা,
সুতরাং এমন লোভ লালসা যাদের ভিতরে আছে তারা যদি আজকেও তওবা করে, ইয়াতুবুল্লাহু আলা মান তাবা, আজকেও যদি এই লোভ থেকে তওবা করে আল্লাহ তাআলা তাকে তওবা কবুল করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হুরিমাল হারিমু খাসলাতাইন ওয়া লাজিমাতুহু খাসলাতান। নবীজি বলেন, যে ব্যক্তি লোভী এই ব্যক্তির কাছে দুইটি অভ্যাস হারিয়ে যায়। কয়টি অভ্যাস? দুইটি অভ্যাস থেকে সে মাহরুম হয়, যার কারণে দুইটি নিয়ামত থেকেও সে ব্যক্তি বঞ্চিত হয়। যে ব্যক্তি লোভী এই ব্যক্তির হাত থেকে দুইটি অভ্যাস যখন চলে যায় তখন দুইটি নিয়ামত থেকেও সে বঞ্চিত হয়। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুরিমাল কানাআতা ফাফতাকাদার রাহাতা। একজন লোভী ব্যক্তি, তার মানে তার কাছে যা আছে এর প্রতি সে সন্তুষ্ট নয়। হারুমাল কানাআতা, সে অল্প তুষ্টি থেকে মাহরুম। অল্প তুষ্টির এই গুণ তার ভিতরে নাই, এই অভ্যাস না থাকার কারণে সে ব্যক্তি রাহাত, শান্তি থেকে বঞ্চিত হয়। আল্লাহর পক্ষ থেকে শান্তি, এই শান্তি থেকে সে বঞ্চিত হয়। নবীজি আরো বলেন, ওয়া হুরিমার রিদা ফাফতাকাদাল ইয়াকিন। এবং যে ব্যক্তি লোভী সে তার অবস্থার উপরে সন্তুষ্ট না থাকার কারণে ফাফতাকাদাল ইয়াকিন, আল্লাহর প্রতি ইয়াকিন এবং বিশ্বাসকে হারিয়ে ফেলে। কারণ আমি তো আমার অবস্থার উপরে সন্তুষ্ট নয়, আল্লাহ আমাকে যে অবস্থায় দিয়েছেন এর উপরে আমি রাজি নয়, যার কারণে আল্লাহ প্রদত্ত এই সম্পদ, এর যে তাকদীর, এর উপর বিশ্বাস করতে হবে, এই ইয়াকিন থেকে সে ব্যক্তি মাহরুম হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগনাল আগনিয়াই মান লাম ইয়াকুন লিল হারিসি আসীরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগনাল আগনিয়া, সমস্ত ধনী ব্যক্তির মধ্য থেকে সবচেয়ে বড় ধনী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের লোভের কাছে বন্দী নয়। নিজের লোভের কাছে সে বন্দী নয়, লোভ তাকে আটকে রাখতে পারে না, লোভ তাকে চালাইতে পারে না। এই ব্যক্তি হলো সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ধনী। এখন এই হাদিস থেকে আমাদের করণীয় কি? এই হাদিস থেকে আমাদের করণীয় হলো, আমাদেরকে লোভ লালসা ছাড়তে হবে। লোভ লালসা ছাড়ার জন্য আমাদের করণীয় হলো আমাদের খরচ কমাইতে হবে। কি করতে হবে? খরচ কমানোর চিন্তা ভাবনা করতে হবে। যদি খরচ কমানোর চিন্তা ভাবনা করি তাহলে কি হবে? তাহলে আমাদের ভিতরে শান্তি আসবে। আমাদের বিষয়টা এমন হয়েছে, যাকেই জিজ্ঞাসা করবেন সেই বলবে এখন তো খরচ বেড়ে গেছে। আবার কোনো মানুষের সঙ্গে যখন পরামর্শ করতে যাবেন সবাই বলবে খরচ যেহেতু বেড়েছে সুতরাং আয়ও বাড়ানোর দরকার। খরচ বেড়েছে, আয়ও বাড়ানোর দরকার। কিন্তু হাদিসের ব্যাখ্যাকার যারা এই হাদিসকে ব্যাখ্যা করেছেন তারা বলেন, আয় বাড়ানো, ইনকাম বাড়ানো এটা মানুষের হাতে নয়। আমি কিভাবে আয় বাড়াবো? আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমার আয় না বাড়ার ব্যবস্থা করে দেন আমি তো পারবো না। কত মানুষ দিন রাত 24 ঘন্টা বছরের পর বছর চেষ্টা করছে, কিন্তু আয় বাড়ানোর কোনো পদ্ধতি তাদের হাসিল হচ্ছে না। এই জন্য আয় বাড়ানোর সর্বপ্রথম কথা হলো যে আমার হাতে তো আয় বাড়ানোর কোনো ক্ষমতা নেই। আয় বাড়ানো এটা সময় সাপেক্ষ, আয় বাড়ানো এটা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের উপর নির্ভর। আমি বান্দা হিসাবে আমি পারবো কি? আমি বান্দা হিসাবে আমি পারবো আমার খরচ কমানো। আমাদের এমন হয়েছে প্রত্যেকের বাড়িতে অনেক অপ্রয়োজনীয় জিনিস এবং কম প্রয়োজনীয় জিনিস বিদ্যমান।
অনেক জিনিস আমাদের অপ্রয়োজনীয়, অনেক জিনিস আমাদের কম প্রয়োজনীয়, কিন্তু এই জিনিসগুলো আমাদের আয় বাড়িয়ে দিয়েছে। এখন মানুষের বাড়িতে কত আনন্দের জিনিস, বাচ্চাদের দোলনা, বড়দের দোলনা, বাচ্চাদের খেলনা, বড়দের খেলনা, ঘর সাজানোর মতো শোপিস, কত কি বাড়িতে। অল্প টাকা দিয়েও অনেক কিছু করা যায়, কিন্তু আমি কি করব, বেশি বেশি টাকা দিয়ে সব কিনে রাখবো। এটা হাদিসের শিক্ষা না। হাদিসের শিক্ষা এভাবে নয়। হাদিসের শিক্ষা হলো অল্পের মধ্যে চলা, অল্পে তুষ্ট থাকা, অল্পে তুষ্ট থাকা। এই জন্য হাদিস শরীফ থেকে আমাদের শিক্ষা হলো, আমরা আয় বাড়ানোর চিন্তা সেটা করে, কিন্তু আমাদেরকে খরচ কমানো এটা আমরা পারবো, এটা আমাদেরকে বলা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকা ওয়াত-তামআ ফাইন্নাহুল ফাখরুল হাজির। লোভ লালসা থেকে বেঁচে থাকো। লোভ লালসা থাকা এটা নগদ দারিদ্রতার আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার যে উপদেশটি দিয়েছেন, ওয়াসাল্লি সালাতাকা ওয়া আনতা মুওয়াদ্দিউন। হাদিসটা মনে আছে? এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন, উপদেশটা যেন সংক্ষিপ্ত হয়, উপদেশটা যেন দিলের মধ্যে প্রভাব ফেলে। 1 নাম্বার উপদেশ হলো, মানুষের কাছ থেকে আমি কিছু আশা করব না। 2 নাম্বার উপদেশ হলো, লোভ লালসা থেকে মুক্ত থাকবো। লোভ লালসা থাকলে আমি দরিদ্র, এটাই বোঝা যাবে। 3 নাম্বার নবীজি আমাদেরকে উপদেশ দিলেন ওই ব্যক্তির মাধ্যমে, ওয়াসাল্লি সালাতাকা ওয়া আনতা মুওয়াদ্দিউন। তুমি তোমার নামাজকে এমন ভাবে পড়ো যেন তুমি এই নামাজের পর বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছ। এভাবে তুমি তোমার নামাজ পড়বে। এভাবে যদি আমি নামাজ পড়ি তাহলে কি হবে? আমার নামাজের মধ্যে খুশু খুজু পয়দা হবে। কি পয়দা হবে? খুশু খুজু। নামাজের ভিতর স্থিরতা আসবে, নামাজের ভিতর নমনীয়তা আসবে, নামাজের ভিতর দিল লাগবে। আমি পড়বো নামাজ, কিন্তু আমার চোখ দিয়ে ধারাবাহিকভাবে অশ্রু প্রবাহিত হতে থাকবে, নামাজের মতো নামাজ হবে। আমি নিয়ত বাঁধলাম আর সাথে সাথে আমার খুশু খুজু চলে আসলো, এটা কি এত সহজ? না, খুশু খুজু হাসিল করার জন্য আমাকে মেহনত করতে হবে। হ্যাঁ, আমি সেটা একটু সংক্ষিপ্ত ভাবে বলবো। হাদিস শরীফের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেছেন, মুমিনের সিফত এবং বৈশিষ্ট্য হলো এমন, শুধু নামাজের মধ্যে খুশু খুজু থাকবে এমন নয়, বরং মুমিনের সম্পূর্ণ জীবনের মধ্যে খুশু খুজু থাকবে। মুমিন সারাদিন যত কাজ করবে সকল কাজের মধ্যেই খুশু খুজু থাকতে হবে। যেমন আমরা মানুষের সঙ্গে কথা বলি, উঠা বসা করি, চলাফেরা করি। পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ হয়েছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে মানুষ, অহংকার বশত মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, অহংকারের কারণে, অহংকারের বশবর্তী হয়ে মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ করে অহংকার করে হাঁটবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারীকে, কোন ঔদ্ধত্যপূর্ণ আচরণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাওতিক, বরং তোমার চলাফেরার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবে। ওয়াগদুদ মিন সাওতিক, তোমার আওয়াজকে তুমি ছোট করবে। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় এই দুনিয়ার মধ্যে সবথেকে ঘৃণিত আওয়াজ হলো গাধার আওয়াজ। এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দিল? এই আয়াত মানুষের সঙ্গে কথাবার্তা
আমার নিজের চলাফেরা আমি কিভাবে চলবো এই চলার রীতিনীতি শিক্ষা দিয়েছেন। যদি আমি এটাকে ফলো করি আমার চলাফেরায় কথাবার্তায়, তাহলে আমার কথাবার্তা চলাফেরার মধ্যে খুশু আসবে। নবীজি আরো বলেন, والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষকে যা দান করো, সেটা যাকাত হোক কিংবা নফল সদকা হোক, এটা যখন দান করবে, ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন, এমন অবস্থায় দান করবে যে তোমার ভিতরে আল্লাহর ভয় বিদ্যমান। দান করার সময় যেন অহংকার না আসে যে আমি তাকে অনুগ্রহ করছি, আবার ভবিষ্যতেও দান করে আমি খোটা দেব, এরকম কোন মন মানসিকতাও যেন অন্তরে না আসে। তাহলে কি বুঝলাম? চলাফেরার মধ্যেও খুশু আছে। যাকাত দিব আল্লাহর বিধান, যাকাত দেওয়ার মধ্যেও খুশু আছে। আরো খুশু আছে, মনে করুন আপনি বাজার থেকে বাড়িতে যাচ্ছেন, এমত অবস্থায় বাড়িতে প্রবেশ করার সেখানেও খুশু রয়েছে। বাড়িতে যখন প্রবেশ করবেন তখন আপনি জুতা খুলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, আহলে ইয়ালকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সালাম দিবেন। এরপরে যখন বাড়িতে প্রবেশ করবেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিদি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এভাবে দোয়া করে আপনি কেন প্রবেশ করবেন? এই দোয়ার মধ্যে আছে যে আপনি এমন ভাবে বাড়িতে প্রবেশ করবেন, আপনার বাড়িতে আগমন এটা যেন পরিবারের মানুষদের জন্য অকল্যাণকর না হয়। বাড়িতে গিয়েই স্ত্রীর সঙ্গে মারামারি শুরু হয়ে গেল, বাড়িতে গিয়েই ছেলে সন্তানের সঙ্গে ঝগড়া ফাসাদ শুরু হয়ে গেল, বনিবনাত নষ্ট হয়ে গেল, এমন যেন না হয়। আপনি বাড়িতে প্রবেশ করবেন, খুশুর সাথে প্রবেশ করবেন, কল্যাণ নিয়ে প্রবেশ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিদি ওয়া খায়রাল মাখরাজি, হে আল্লাহ আমি আপনার কাছে বাড়িতে প্রবেশ করা যেন কল্যাণকর হয়, বাড়ি থেকে বের হওয়া যেন কল্যাণকর হয় সেটা কামনা করছি। আপনার নামেই প্রবেশ করলাম, আপনার নামেই বের হব, আপনার উপর আল্লাহ তাওয়াক্কুল করছি। এভাবে আপনি বাড়িতে প্রবেশ করবেন। বাড়ি থেকে যখন বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হবেন। আল্লাহ, বাড়ি থেকে বের হচ্ছে যেন কোনো অকল্যাণ না হয়। তাহলে একটা মুমিনের শুধু নামাজে খুশু থাকবে কেন? ওলামায়ে কেরামগণ বলেন, তার কথাবার্তায় চলাফেরায়, মানুষকে দান করার ক্ষেত্রে বাড়িতে প্রবেশ করবে, বাড়ি থেকে বের হবে, মসজিদে প্রবেশ করবে, মসজিদ থেকে বের হবে, তার পুরো জীবনটাতে খুশু থাকবে, তার পূর্ণ জীবনটাতে আল্লাহর দিকে মন থাকবে। এরকম যদি অভ্যাস কেউ করে নিতে পারি, তখন কেবলমাত্র যখন আমি নামাজে এসে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, তখন আমার ভিতরে খুশু আসবে। হঠাৎ করে নামাজে দাঁড়াইলেন, অটোমেটিক খুশু চলে আসবে, বিষয়টা এমন নয়। আমি কি বোঝাতে পেরেছি? সময় তো নাই, হাদিস শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলা হলো এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ি।